খড়গপুর থেকে আমরা ট্রেন জার্নি করে হাওড়া পৌঁছালাম। হাওড়া থেকে আমরা মেট্রো টিকিট কেটে সেক্টর 5-এর জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো বন্ধুরা, কীভাবে আমরা এয়ারপোর্ট মিউজিয়ামে যাই, কীভাবে আনন্দ করি। হাই ফ্রেন্ডস, আমরা ট্রেন থেকে নেমে এগিয়ে চলছি আমাদের ডেস্টিনির দিকে। দেখো বন্ধুরা কীভাবে এগিয়ে যায়। আমার সঙ্গে পিটু আছে, প্রিয়াঙ্কা আছে আর সৌরভ আছে, 3 জন আছি। আমরা এগিয়ে যাচ্ছি। সল্টলেক সেক্টর 5 থেকে নেমে গেলাম, নেমে এবার এগাচ্ছি আমাদের ডেস্টিনি। আজকে ওই দিকে এগিয়ে আমরা সামনের দিকে হেঁটে চললাম। সামনের দিকে ওই সামনেটা থেকে বাস পাবো, উইপর ঠিক নিচটাতে ওখান থেকে বাস পাবো। বাস ধরে আমরা কিন্তু এগিয়ে যাব আমরা বিশ্ব বাংলার দিকে। দেখুন, চলুন বন্ধু দেখে নিই কেমনভাবে এগিয়ে যাই আমরা। ঠিক আছে, এই পাশে রয়েছে আপনার একটা বিশাল মাপের ক্যানেল রয়েছে, দেখে নিতে পারেন। এইখানটায় এই ক্যানেলটা বিশাল ক্যানেল রয়েছে একটা, এইখানে একটু দেখে নিতে পারেন। জলটা নোংরা হতে পারে কিন্তু দেখে নিতে পারেন। হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছি বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে পার পার্সন 500 টাকা করে টিকিট, মানে খাবারের নিতে হবে। 500 টাকা করে জমা করতে হবে। জমা করার পরে আমাদের উপরে যেতে হবে, গেলে তাহলে আমরা খাবার খেতে পারবো। এক্সট্রা যা চার্জ হয় তাহলে টাকা পেড করে ওই কুপনটা আমাদের করতে হবে। আমরা হচ্ছে বিশ্ববাংলা থেকে বেরিয়ে এলাম, মানে অনেক সময় লাগতে বলে খাবার আমাদের ব্যবস্থা করা গেল না। এগিয়ে এসেছি এই ভিতরটা করে, যেখানে ট্রেনকে দিয়ে আছে তার ভিতরটা করে আমরা ঠিক এই জায়গাটা যে ঢুকলাম, এই জায়গাটা বেরিয়ে আছি। থালি আর এক থালি আর চিকেন থালি ওরা পেয়ে যাবে। এখানে আমরা নিয়ে এলাম অপূর্ব রান্না, অপূর্ব খাবার খেয়ে তোমরা ওইসবটা নিয়ে নিতে পারো। আমরা অ্যাট লাস্ট এসে উপস্থিত হয়ে গেলাম এয়ারকার্ড মিউজিয়ামে। সামনে আমার ওয়াইফ, আমার বন্ধু, সবাই মিলে আমরা এয়ারকার্ড মিউজিয়ামের দিকেই যাচ্ছি। এখানে একটা হচ্ছে খাবার দোকান আছে শর্মা এক্সপ্রেস বলে একটা খাবার দোকান আছে। চলো বন্ধুরা দেখে নিই যে কী আছে সামনে। যে বন্ধু দেখতে পাচ্ছে বাইরে দেখা যাচ্ছে এই এয়ারক্রাফটটা দাঁড় করানো আছে। আমরা দেখি টিকিট বিলে নাকি টিকিট কাটবো আর ভিতরে এন্ট্রান্স নেব। এন্টার নিয়ে জায়গাটাকে ভিউ ওয়াচ করব। চলো দেখে নিই। তোমরা এলে এখানে হচ্ছে দাওয়াত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খেয়ে নিতে পারো। খেয়ে নিয়ে এই পাশ দিয়ে আমাদের এন্ট্রান্স নিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এসে গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম। মানে আমাদের যে এয়ারক্রাফট আজকে হচ্ছে সময়ের সাথে সাথে আজকে রিটায়ার্ড, সেই এয়ারক্রাফটকে দেখতে আমরা উপস্থিত হয়ে গেলাম এই এয়ারক্রাফট মিউজিয়ামে। শুধু দেখবো না, আমরা তার ভিতরে গিয়ে দেখবো কোথায় কি কেমন আছে। চারদিকে হচ্ছে এরকমভাবে ফুল দিয়ে সাজানো আছে। শীতকাল পড়ে গেছে, আর শীতকাল পড়ে গেছে বলে আমরা এই গেট দিয়ে আমরা এন্টার নিলাম। 30 টাকা টিকিট কাটতে হলো, 30 টাকা করে। 3 বছরের বড় বাচ্চা হলে তার জন্য কিন্তু ফুল টিকিট 30 টাকা লাগবে। 3 বছর ছোটো বাচ্চা হলে ঠিক আছে, তা সে ছাড়। এবং আমার বাচ্চা ছোটো ছিল তাই জন্য ছাড়ে পেয়ে ছোটো বাচ্চা। এই অনেক যুদ্ধের সাথে এর তুলনা আছে, বা যুদ্ধে অনেক সৈনিককে জীবন বাঁচিয়েছে আর যুদ্ধে অনেক আমার শত্রুকে নিহত করেছে। তো আপনারা আসুন একবার দেখুন। সময়ের সাথে সাথে যে হচ্ছে রিটায়ার্ড তাকে আমরা হচ্ছে একবার দেখাতে উচিত। তো বন্ধুরা দেখছো আমরা এখন উপস্থিত হয়ে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের একদম এয়ারক্রাফটের সামনে। দেখুন বন্ধুরা, এয়ারক্রাফট দেখা কিন্তু সবার ভাগ্যে থাকে না, তোমাদের কিন্তু ভাগ্যে আছে আমি জানি না। কিন্তু অল্প অর্থ ব্যয় করেই কলকাতার বুকে আমাদের এরকম নিউ টাউনের কাছে এরকম সুন্দর এয়ারক্রাফট আমাদের চোখের সামনে শুধু দেখা নয়, তার ভিতরের প্রত্যেকটা অংশ আমরা অনুভূতি করতে পারবো। ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জিনিস জানি দেখি ভিতরে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আমি বলবো যে একবার অবশ্যই এয়ারক্রাফট মিউজিয়ামে আসবে, একবার দেখে যাবে এয়ারক্রাফট মিউজিয়াম ভিতরে এয়ারক্রাফটের মধ্যে কী থাকে। কেন দেখো, আমাদের দেশকে যারা বাঁচাচ্ছে সৈনিকরা, তাদেরকে কেমনভাবে যুদ্ধ করে প্রত্যেকটা প্রতিনিয়ত কেমনভাবে নিজেকে সাফার করতে হয়, সেইটা কিন্তু এর ভিতরে আমরা বুঝতে পারবো গেলে। তো আমি যাচ্ছি, দেখে এসে পুরোটা বলছি বিবরণটা, তোমরাও দেখবে। তো দেখো বন্ধুরা, কাছে চলে এসেছি, দেখে একটা অপূর্ব সুন্দর ভিউ বন্ধুরা। এখানে এখন হচ্ছে একটা এক্সিট গেট করা হয়েছে, একটা হচ্ছে এন্ট্রি গেট করা হয়েছে। এন্ট্রি গেট দিয়ে ওপাশে ঢুকতে হবে আর এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে।
বন্ধুরা আমরা ভিতরে দেখাতে পারলাম না, কেন ভিতরে হচ্ছে ক্যামেরা রেস্ট্রিক্টেড ছিল। এই যে লাস্ট এন্ড দেখছো, এখানে একজন যে পাইলট থাকে, যে হচ্ছে এয়ারে হচ্ছে আমাদের ফায়ারিং করে সাহায্য করে, ঠিক আছে। এরপরে আমরা দেখে চলে আসবো আগের দিকে, ঠিক এরকম জায়গাটা করে এইখান থেকে একটা এন্ট্রি আর এক্সিটের জায়গা আছে, দেখতে পাচ্ছ এন্ট্রি এক্সিট জায়গা, এখানটা এন্ট্রি এক্সিট জায়গা হয়ে গেল। ঠিক এর আগে ঠিক চলে যাবো আমরা ঠিক চলে যাবো এই জায়গাটা করে। প্রথমে বলে দিই, এই ফ্লাইটটা হচ্ছে যে নেভি IN-317, এটা হচ্ছে আমাদের এছাড়া যুদ্ধ বিমান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমুদ্রের উপর যুদ্ধ করতে এরা কাজে করে, ঠিক আছে। এইখান থেকে আমার হচ্ছে বোম্বিং করতে বা এই করতে সাহায্য করে, এই জায়গাটা আছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে বন্ধুরা দেখে নাও, এখান থেকে তোমার বন্ধুরা এখান থেকে হচ্ছে মিসাইল ফেলা বা মিসাইল ছাড়াতে কাজ করে। এখান থেকে মিসাইলগুলো ছাড়তে, যখন মিসাইলগুলো ছাড়া হয় এখান থেকে অপারেট করে ছাড়া হয়। আর তোমরা একদম আগে দেখে নাও, এইখানে হচ্ছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে নেভিগেটরের কাজ করে, নেভিগেট করতে কোনো লোকেশনকে নেভিগেটরের কাজ করছে এই জায়গাটা। আর বন্ধুরা তোমরা দেখে নিতে পারো, ঠিক এরকম জায়গা, এই জায়গাটা হচ্ছে পাইলটের এরিয়া হিসাবে কনসিডার করা হচ্ছে, পাইলটের এরিয়া হিসাবে কনসিডার করছে। এখান থেকে পাইলটরা তাদের হচ্ছে প্লেন চালাতে এবং প্লেন হ্যান্ডলিং করতে সাহায্য করছে এই জায়গাটা। এইখানে আমাদের সামনে দেখতে পাবো যে একদম ফ্রন্টে এটা থাকছে, একদম ফ্রন্টে বন্ধুরা দেখো এই জায়গাটা করে, ঠিক এই জায়গাটা থাকছে হচ্ছে আমাদের মেন যে হচ্ছে নেভিগেটর কিন্তু এই জায়গা থেকে কন্ট্রোল করছে, ঠিক এই জায়গাটাকে। আর এছাড়াও এখানে দুজন পাইলট থাকছে, পাইলট আর কো পাইলট হচ্ছে দুজন কী করছে, প্লেনটাকে নিজেদের সাহায্য করছে। আর তাদের পিছনে থাকছে একটা পাইলট, যে হচ্ছে কমিউনিকেশন করতে একজন পাইলট থাকছে, আর এই পাইলট ইঞ্জিনিয়ার থাকছে। তারা কী করছে, পাইলটটাকে এদের সাহায্য করছে যাতে সমগ্র সমস্যার সম্মুখীন থেকে আর বাঁচতে পারে। এছাড়াও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো ডানা আছে, এই দুটো ডানাতে ম্যাক্সিমাম থাকে কী হচ্ছে আমাদের ফুয়েলটা থাকে। কিন্তু এইটা যেহেতু আর যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানের ডানা থাকার সাথে সাথেও এদের বডি ঠিক এরকম জায়গাটা করে, বডিতেও কিন্তু ফুয়েল একটা 900 লিটার বা তারও বেশি ফুয়েল রাখার কিন্তু ব্যবস্থা রয়েছিল। তো হচ্ছে এই ডানাতেও ফুয়েল ছিল, আবার বডিতেও ফুয়েল ছিল। কারণ কী হচ্ছে, যেহেতু এটি একটি যুদ্ধ বিমান, ঠিক আছে, 1988 থেকে 2017 পর্যন্ত এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে বন্ধুরা। এছাড়া আর কি বলতে পারি। আর দেখো এখন টায়ারগুলো দেখো, এখন আর চলছে না, বা টায়ারগুলো হাওয়া কমে গেছে, কিন্তু এই কি বিশাল মাপের টায়ার একটা। এইটা রাডার সিস্টেম বন্ধুরা, আবার আগেও বলেছি এখনও বলছি, এইখান দিয়ে গেট দিয়ে আমরা ঠিক উপরে উঠে যাব, আর ঠিক এই গেট দিয়ে নেমে গিয়ে আমাদেরকে পুরো জার্নিটা কমপ্লিট করব। ভিতরে ক্যামেরার কোনো অ্যালাউ নেই, বাইরে থেকে যা ক্যামেরা করে নিতে পারো। আর বাইরে থেকে লুকসগুলো তোমরা দেখিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমি বলবো যে হচ্ছে যদি অবশ্য সময় থাকে আর অর্থের যদি খুবই ঘাটতি না থাকে, তাহলে খুব ন্যূনতম মূল্য 30 টাকা মূল্য দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে চলে আসবে। আর বাচ্চাদেরকেও নিয়ে আসবে, কারণ বাচ্চারাও কিন্তু খুব এনজয় করবে। সেই জায়গাগুলো দেখাবো, আগে এটা দেখিয়ে নিচ্ছি ফ্লাইটের সাইড লুকসটা দেখে নাও। চারদিকে বসার জায়গা আছে, বসে প্রেম বিনোদনও করতে পারো তোমরা এসে এখানে। এয়ারক্রাফট দেখলে আর প্রেম বিনোদন করলে সেটাও কিন্তু পসিবল আছে এখানে, সেটা কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো ছোটো বাচ্চাদের জন্য এয়ারক্রাফট, এই বাচ্চা এয়ারক্রাফটে উঠবে, স্লোপিং করবে, এটা তার মজা পাবে, তার জন্য এই এয়ারক্রাফট তোমরা দেখে নিতে পারো। ফানি গেম বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে আনন্দ পায় সেরকম করে দেওয়া আছে। বাচ্চারা বসে এখানে আনন্দ করে নেবে। এই যে আমার ছেলেটা এখানে বসে গেছে, বসে হচ্ছে যুদ্ধ বিমানে ফায়ারিং করছে। এরকম হচ্ছে ফায়ারিং যুদ্ধ বিমানে বসে তোমরা ফায়ারিং করতে পারো, বিভিন্ন যুদ্ধ বিমান আছে। প্রত্যেক জার্নির যেমন শুরু আছে এবং শেষ আছে, সেইভাবে আমাদের এই জার্নিও আজকে শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা। বাচ্চাদের খেলার জন্য খুব মনোরম জায়গা, এবং দেখতে পাচ্ছি আমার বাচ্চা ছুটে বেড়াচ্ছে এবং বাচ্চারা ছুটে বেড়াতে পারবে, এবং এখানে বাচ্চারা খুব আনন্দ সহকারে আনন্দ করে। তো আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।